বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো ও সুস্থ আছেন। সহজ রান্নাবান্না বিডি থেকে আমি আরজ ইসলাম আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি নতুন রেসিপি। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন এমন একটি রেসিপি, সেটি হলো ডিম পিজা। তো চলুন শুরু করা যাক। একটা মিক্সিং বাটিতে আমি 2 কাপ আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দাও নিতে পারবেন। 2 টেবিল চামচ চিনি, হাফ চা চামচ লবণ, 1 চা চামচ ইস্ট। এসব শুকনো উপকরণগুলোকে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। 3 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। এগুলোকে হাত দিয়ে একটু মিশিয়ে নিলাম। এবার 1 কাপ কুসুম গরম লিকুইড দুধ দিয়ে আমি এই ডোটাকে তৈরি করব। দুধটা আমি একবারে দিব না, 2-3 বারে দিয়ে একটি স্মুথ ডো তৈরি করব। তৈরি হয়ে গেছে আমার পিজার ডোটা। এখন হাতে একটু তেল নিয়ে আমি এই ডোটার গায়ে মেখে দিয়ে 2 ঘন্টার জন্য ঢেকে গরম একটা জায়গায় রেস্টে রেখে দিব 2 ঘন্টার জন্য। ফিরে আসলাম 2 ঘন্টা পর। দেখুন আমার ডোটা ফুলে কেমন দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন আমি এই ডোটাকে আবার একটু মথে নিব। মথা হয়ে গিয়েছে, আমি এটাকে দুটো ভাগ করে নিচ্ছি। এবার আমি একটা গোল শেপ দিয়ে আমি এটাকে একটা রুটি বেলে নিব। আমি রুটিটাকে একটু বড় করেই বানিয়েছি, খুব বেশি মোটাও না আবার খুব পাতলাও না। আপনারা আপনাদের পছন্দ মতন মোটা বা একটু পাতলা যেরকম পছন্দ করেন সেরকম করে বানিয়ে নেবেন। তো আমার রুটিটা বানানো হয়ে গিয়েছে। আমি একটি স্টিলের বড় প্লেট নিয়েছি, সেটাতে আমি 1 চা চামচ সয়াবিন তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। তেলটা দেওয়ার কারণে পিজাটা খুব ইজিলি উঠে আসবে। এখন রুটিটা আমি প্লেটে সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। তারপর আমি একটি কাঁটা চামচ দিয়ে রুটিটাকে কেচে দিব যেন পিজাটা ফুলে না ওঠে। যেহেতু আমি পিজার কোনো সস বানাইনি, তাই ইনস্ট্যান্ট একটা সস বানিয়ে নিচ্ছি। এজন্য আমি 3 টেবিল চামচ দোকানের কেনা সস দিয়ে দিলাম, 1 চা চামচ সয়াবিন তেল, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ অরিগানো দিয়ে একটু মিশিয়ে নিব। মিশিয়ে আমি পুরো রুটিটার মধ্যে এটা মেখে দিব। এখানে আমি কিছু চিজ গ্রেট করে নিয়েছি, এখন আমি চিজগুলো দিয়ে দিচ্ছি। এখন কিছু রসুন কুচি দিয়ে দিব। রসুন কুচিটা অবশ্যই দিতে হবে, কেননা আমি পিজা সস দেইনি। এখানে 8টি কোয়েল পাখির ডিম নিয়েছি, এগুলোকে আমি সিদ্ধ করে 2 ফালি করে নিয়েছি। আপনারা চাইলে কোয়েল পাখির ডিমের বদলে হাঁস বা মুরগির ডিম সিদ্ধ করে এরকম ছোট ছোট করে কেটে নিতে পারেন। এখন আমি ডিমগুলো পিজাতে দিয়ে দিচ্ছি। কিছু সবুজ ক্যাপসিকাম কেটে রেখেছি, সেগুলোও দিয়ে দিচ্ছি। কিছু লাল ক্যাপসিকাম কেটে রেখেছি, সেগুলোও দিয়ে দিচ্ছি। কিছু পেঁয়াজ কুচি করে রেখেছি, সেগুলো দিচ্ছি। এখানে কিছু মাশরুম কেটে রেখেছিলাম, সেটাও দিচ্ছি। যদি মাশরুমটা আপনাদের হাতের কাছে না থাকে তাহলে স্কিপ করবেন। এবার সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স ছিটিয়ে দিলাম। এবার অল্প কিছু চিজ ছিটিয়ে দিলাম। এবার কিছু ব্ল্যাক অলিভ দিয়ে দিলাম। সবশেষে সামান্য একটু অরিগানো ছিটিয়ে দিয়ে আমি এটাকে ওভেনে বেক করতে দিয়ে দিব।
ওভেনের মাঝখানের তাকে 200 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের জন্য বেক করতে দিলাম। 10 মিনিট হয়ে গেছে, আমার পিজাটাও হয়ে গেছে। আমি এখন বের করে দেখাচ্ছি। পিজাটাকে কেটে নিচ্ছি। দেখুন পিজাটা দেখতে কত সুন্দর হয়েছে। আমি ওভেনে করেছি, আপনারা চাইলে চুলায় করতে পারবেন। সেক্ষেত্রে একটি ফ্রাই প্যানে লো আঁচে পিজাটা দিয়ে ঢেকে 15 মিনিট বেক করলেই হয়ে যাবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।